আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নারিকেল ও আটা দিয়ে সবথেকে সহজেই পিঠা তৈরি করে দেখাবো। দুনিয়ার সবথেকে সহজ এই পিঠার রেসিপি। কোনোরকম ঝামেলা ছাড়াই অল্প সময়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা উপরে মসমসে, ভিতরে নরম হয়ে থাকে, খেতে অনেক মজার। তো চলেন দেখি পিঠার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি 4 কাপের মধ্যে 1 কাপ নারকেল নিয়েছি, আর ওই কাপেই হাফ কাপ চিনি দিয়ে দিব। এখানে আমি হাফ চামচের কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন নারকেলের সাথে চিনিটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি পানি ব্যবহার করব না, নারকেল থেকে যে পানি বের হবে সেই পানিতেই আমি পিঠার খামির তৈরি করে নেব। নারকেলটা ফ্রেশ হলে আরও ভালো হয়, কিন্তু আমার নারকেলটা ফ্রোজেন করা ছিল। এরকমভাবে মাখালে নারকেল থেকে অনেক পানি ছাড়বে, আর ওই পানিতেই আমি পিঠার খামির তৈরি করে নেব। এখানে প্রথমে আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আটা দিয়ে খামিরটা তৈরি করে নেব। আমি অল্প অল্প করে আটা দিয়ে খামির তৈরি করে নিয়েছি। আমার এখানে মোট 2 কাপ আটা লেগেছে। এই খামির খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না, মিডিয়াম পিঠার খামির হবে। বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর খামিরটা স্মুথ হয়ে গেছে, খামিরটা তৈরি হয়ে গেছে। খামির রেস্টে রাখার কোনো দরকার নেই, হাত পরিষ্কার করে এসে আমি পিঠার শেপ দিয়ে নেব। এখানে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, অল্প একটু আটা নিয়ে নেব। এখন এই খামিরের মধ্যে থেকে অল্প একটু আটা নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি। ছোট ছোট গোল তৈরি করে নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে দিচ্ছি। এটা বলে বোঝানোর কিচ্ছু নেই, ভিডিও দেখেই বুঝে নিতে হবে। এভাবে আমি সব খামির পিঠার তৈরি করার জন্য এভাবে গোল করে নেব, যেমনটা আমরা রুটি তৈরি করার জন্য রুটির বল তৈরি করে নিই, ঠিক ওই রকম। অবশ্যই ভালোভাবে গোল করে নিতে হবে, যেন চারপাশে কোনো ফাটল দাগ না থাকে। এখন একটা চামচের সাহায্যে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। ভিডিও দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। প্রথমটা হয়তো দেখা যাচ্ছে না, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর আপনারা চাইলে এভাবে গোল গোল অবস্থায় ভেজে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু পিঠা তৈরি করে নিচ্ছি। কিভাবে করে নিয়েছি দেখেই বুঝতে হবে। খুব সহজেই পিঠা তৈরি হয়ে যাবে। হাতে অল্প সময় থাকলে আপনি এই পিঠা তৈরি করে নিতে পারবেন। পিঠা তৈরি করা হয়ে গেলে উপর থেকে আমি দাগ টেনে দিচ্ছি পিঠার উপরে দেখার সৌন্দর্যের জন্য, আর মাঝখানে একটু ফুটা করে দিচ্ছি। এই ফুটা যেন পিঠার নিচ পর্যন্ত চলে যায়। এভাবে বাকি সব পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে পিঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলা হাই হিটে করে পিঠা ভেজে নেওয়া যাবে না, তা না হলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হালকা কালার চলে আসলে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব।
উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার আসছে। আমি এসে বেশি কড়া করে ভাজবো না, পিঠাগুলো উঠে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও সুন্দর দেখাবে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।